কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল রাজপথ। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে মাঠে নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাদ যাননি তারকা শিল্পীরাও। গেল বৃহস্পতিবার যখন রাজপথে তারকারা, ঠিক সেদিনই বিটিভি ভবন পরিদর্শনে যান শিল্পীদের একাংশ। আর এটি দেখে চটেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। শুক্রবার নিজের ফেসবুক আইডি এবং পেজে একটি পোস্টার শেয়ার করে সে শিল্পীদের সমালোচনা করেন সাদিয়া। এদিকে বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে অভিনেত্রী শমিকা এস্তার বলেছিলেন, বিটিভি প্রাঙ্গণে এসে চোখের পানি ধরে রাখতে পারিনি। পোস্টারটি শেয়ার করে সাদিয়া লিখেছিলেন, শেম অন ইউ গাইজ। আরেকটি পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, একসময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা বিটিভির প্রাঙ্গণে গিয়ে চোখের পানি ঝরিয়েছেন। অবশ্যই তাদের জীবন ও ক্যারিয়ারের সঙ্গে বিটিভি কেন্দ্রিক স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত। তাদের দুঃখ পাওয়াটা হয়তো স্বাভাবিক, কিন্তু এতগুলো ছাত্রছাত্রী, শিশু, মা, বোন, সাধারণ মানুষ যে মারা গেল, তা নিয়ে একবারও কিছু বললেন না, একবারও দুঃখ প্রকাশ করলেন না, একবারও এই মানুষগুলোর হত্যার বিচার চেয়ে কিছু বললেন না। কেন? ক্ষোভ জানিয়ে ওই পোস্টে সাদিয়া আরও লিখেছেন, কারণ যারা এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন তারা আপনাদের কেউ না। তাদের বা তাদের পরিবারের দ্বারা আপনাদের কোনো লাভ হবে না, স্বার্থ হাসিল হবে না এবং ক্ষমতাও পাবেন না। তাই কি নিজেদের লাভ লস চিন্তা করে ক্ষমতার স্বার্থে কিংবা কাউকে দেখানোর জন্য আপনারা যে কথাগুলো ক্যামেরার সামনে বলেছেন, এগুলো সারা জীবন আর্কাইভে তো থাকবেই, আমাদের মনেও থেকে যাবে। জেনারেশন টু জেনারেশন জানবে 90 দশকের যাদের অভিনয় টিভি স্ক্রিনে দেখে আমরা মুগ্ধ হয়েছি, এখন তাদের বাস্তব জীবনের কর্ম দেখে আমরা বিস্মিত এবং লজ্জিত। দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনাদের প্রতি শ্রদ্ধা হয়তো আর কখনো ফিরে আসবে না। গত বৃহস্পতিবার বিটিভি ভবন পরিদর্শনে গিয়েছিলেন সংসদ সদস্য এবং অভিনেতা ফিরদৌস আহমেদ, শমিকা এস্তার, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, শুভ্রদেব, অভিনেত্রী সুজাতা, অভিনেতা রিয়াজ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, নিপুণ, আজিজুল হাকিম, সুইটি, রিদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, চন্দন রেজা, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরু সহ অনেকে।